আমার বাসায় একজন টাইলস মিস্ত্রি কাজ করে আমার বাসায়। আমার বাসায় আজকে অনেক দিন আগেও করছে উনি, যিনি মেইন মিস্ত্রি। আলহামদুলিল্লাহ আমি দুইবারই দেখছি প্রত্যেক ওয়াক্ত নামাজ, ফজর থেকে এশা 5 ওয়াক্ত নামাজ এই ভাই মসজিদের জামাতে পড়ে। এই যে কাজ করে এগুলো আবার বদলায় জোহরের আগে, ঠিক টাইম মতো বদলাইয়া গোসল করে আবার জোহর পরে আইসা আবার ওই আদোয়া আরে ওইগুলা কাজের যে কাপড়গুলো এটা আবার পরে আবার কাজ করে আসর পর্যন্ত, আবার আসরের নামাজ জামাতে পড়ে। তাইলে তার কি কাজের অভাব করছে? সমস্যা হয়েছে তার? আমার একজন আপনজন আছে, আজকে 27 বছর বাজারের বড় ব্যবসায়ী, 27 বছর ধরে পুরা বাজার সাক্ষী দিবে। উনিও বলছে, আমরা বহু লোককে জিগাইছি, এই 27 বছরে উনি বলছে আমার মনে পড়ে না কোনোদিন নামাজের জামাত মিস হয়েছে। পছন্দ উনি কয় যে আমার এটা মনে পড়ে। 5টা দোকানে মাল একসাথে দেয়, এদিক দিয়ে 2 শাটার, 2 দোকান 4 শাটার, ওই দিক দিয়ে আবার সামনে 3টা দোকান 6 শাটার। এই 5ও দোকানে ঘুরে ঘুরে মাল উনি একা দেয়। ছেলে আছে কিন্তু একাই ব্যবসা করে, কি পরিমাণ ব্যবসা করে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ কি জামাতে। অসুবিধা কি হিসাব? ছাগলামি বুঝেন না? অটোর ড্রাইভার সামান্য অটো করতে চালায়, 1.5 বিঘা অটো চালায়, ঠিক নামাজ পড়ার টাইম নেই। আর আপনি বিমান চালাইলে কি অবস্থা নিল? সিএনজি করতে চালায়, বন আর বিড়ি বেছে, চা কদ্দুর বেছে, চা দোয়ানদার, তার নামাজের টাইম নেই। ঢাকাইতে 1 ওয়াক্ত নামাজ পড়ে নিকৃষ্ট মানুষের বেনামাজি বলে। পাক নাফাতেরও তো কোনো হদিস নাই। দোয়ানের পিছিয়ে দিয়ে মুইতে আইয়া আবার চা বাইরে পানি লই চিনি হয়ে তার হাতে যদি পেশাব লাগিয়ে থাকে না, তো আপনি প্রতিবাদ করেন, অস্বীকার করেন, এটা মিশা কথা। যে নামাজ পড়ে না তার কি আপনার পানি লওয়া, টয়লেট পেপার, ফিলাকুলুকের কোনো দরকার আছে নি? হেতে কাস্টমারের ধরে ধরিয়ে এনে তো কোনো রকম পেশাব দিয়ে করছে, এটাও তো শোকর। যদি উদ্দুর যে পিছে গিয়া মুইতে আইসে এর দূরই তো শোকর। এত টাইম কো বেটার, পেশাবের টাইম কো, আবার পানি লইব, আবার একটু অপেক্ষা করব, আবার টয়লেট পেপার ব্যবহার করবো, কয় কি হুজুর এত কাম করি বুঝি দুধ দিয়া এলাম না কোনো রকম মুখটা। আস্তাগফিরুল্লাহ।